করবেন, ঠিক আছে? একটু আগে কোচ জানিয়ে দিল যে ফাহমিদুলকে হয়তো পরবর্তীতে রাখা হবে, বাট আমরা এটা মানতে কোনোভাবে রাজি না। ফাহমিদুলকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে। সে যদি সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হয় সেটি সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি সমকালে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ফুটবল প্রেমী উৎসুক জনতা কিন্তু এখানে আছে এবং তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তারা আজকে যে বাফুফের অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই সংবাদ সম্মেলন ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, সেই বাফুফের সংবাদ সম্মেলনে তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা চাই। ফাহমিদুলকে দলে ফিরিয়ে আনার ব্যাপারেও তারা বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে তাদের এই দাবিটি জানাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শাহবাগে তারা একত্রিত হয়ে তাদের বিভিন্ন দাবিগুলো তারা তুলে ধরেন গণমাধ্যমের কাছে এবং এই মুহূর্তে ফুটবল প্রেমীরা কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যেই মূল সড়ক রয়েছে, অর্থাৎ যে শাহবাগ থেকে এয়ারপোর্টমুখী যেই সড়ক, সেই ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে তারা অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তারা তাদের যে দাবি দেওয়া সেগুলো তুলে ধরছেন। দর্শক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজকে দুপুর একটাই যেই সংবাদ সম্মেলনের কথা ছিল, সেই সংবাদ সম্মেলনে ফুটবল প্রেমীদের বিভিন্ন দাবি দেওয়া কিন্তু এই মুহূর্তে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে এবং দেখছেন যে তারা কিন্তু তাদের স্লোগানের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি দেওয়া এবং প্রতিবাদ তুলে ধরছেন। এই মুহূর্তে সমকাল আপনাদের সাথে যুক্ত আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ফুটবল প্রেমী যারা রয়েছেন সেই ফুটবল প্রেমী জনতা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তাদের স্লোগানের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ এবং দাবি দেওয়াগুলো কিন্তু তারা তুলে ধরছেন। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিন্ডিকেট দূরীকরণের যে দাবি দেওয়া এবং ফাহমিদুলকে দলে ফিরিয়ে আনা সহ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে শাহবাগ থেকে ফুটবল প্রেমী যেই সংগঠন এবং ফুটবল প্রেমী জনগণ কিন্তু এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে অবস্থান করছে এবং এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সাথে তারা কথা বলছেন। এই মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসে তাদের সাথে কথা বলছেন এবং তারা বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি অভিজাত একটি জায়গা এবং এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং এই পাশে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সহ এই রোড অনেকটাই সিকিউরড রোড এবং যেহেতু এখানে সবসময় সিকিউরিটির বিষয় থাকে, সেই জায়গা থেকে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোঝাচ্ছেন যে এখানে আসলে তাদের অবস্থান যেন দীর্ঘতম না হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়নি, আমাদের সংশ্লিষ্ট যাদের কথা হয়েছে ওনারা চাইছে যে আমরা এটা শান্তিপূর্ণ বজায় রাখি, আমরা এটা শান্তিপূর্ণতা আমরা বজায় রাখছি। ইভেন আমাদের কোনো উশৃঙ্খলতা করার কারো কোনো ইচ্ছা নাই, আমরা বেশিরভাগই আমরা ম্যাক্সিমাম রোজা রাখি, আমরা আন্দোলন করতেছি। তবে আমাদের এখন দাবি কিছুক্ষণ পর হয়তো স্কোয়াডটা ঘোষণা হয়ে যাবে। একটু আগে কোচ জানিয়ে দিল যে ফাহমিদুলকে হয়তো পরবর্তীতে রাখা হবে, বাট আমরা এটা মানতে কোনোভাবে রাজি না। আমাদের ফুটবলের আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো বলেন, আমাদের রাস্তায় বলেন, সমর্থকরা যা জায়গাতে চাইতেছে ফাহমিদুলকে তারা ফ্রম দিস মোমেন্ট আমরা ওরা চাই। আর শুধু ফাহমিদুল না, অ্যাজ ওয়েল এজ আমাদের যতগুলো অবহেলিত ট্যালেন্টেড প্লেয়ার আছে আমাদের সবগুলোর আমরা যাতে প্রায়োরিটিটা আমরা নিশ্চিত করতে পারি, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের যে দাবিটা, এই দাবিটা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। কারণ আমরা এখানকার লোক না, আমরা পুরো বাংলাদেশের লোক আমাদের সাথে আছে। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। দুপুরে একটা যে প্রেস ব্রিফিং যে কাবরেরা কি ফাহমিদুলকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে। সে যদি সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হয় সেটি সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে। তদন্ত কমিটির মাধ্যমে অসৌজন্যমূলক আচরণের বিচার নিশ্চিত করতে হবে। টিম বাস ছাড়তে দেওয়া হবে না। আগামী সিন্ডিকেটের যে আজকে যে মেট্রো আমাদের যে ইসের মূল কথা যে সিন্ডিকেটের কালো হাত বাংলাদেশের ফুটবল থেকে বিতাড়িত করতে হবে এবং ফাহমিদুলকে সর্বশেষ যে দাবি, সবচেয়ে বড় দাবি, ফাহমিদুলকে ভারতের সাথে স্কোয়াডে রাখতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে আসছি আর কি।